রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো, আর আমরাও ভালো আছি। আর এই ভিডিওটা হচ্ছে আমার প্রায় 15 দিন আগের ভিডিও। তোমরা অনেকেই দেখেছো আমাদের এখানটায় কীর্তন হয়েছে। তো এই ভিডিওটা ছিল তার আগের দিনের, মানে যেদিন আমরা রাধা গোবিন্দের জন্য জল সইতে গেছিলাম সেই দিনের ভিডিও। ভেবেছিলাম ভিডিওটা শেয়ার করব না, কিন্তু ভাবলাম পরে যে না, অনেক সুন্দর একটা ভিডিও, তাই তোমাদেরকেও একটু দেখার সুযোগ করে দিলাম। প্লিজ তোমরা একটু দেখে নিও। আর এখানটায় দেখো সবাই রেডি হয়ে গেছে বেরোনোর জন্য। আর আমি আমার জীবনে সত্যি কথা বলতে এত সুন্দর একটা দৃশ্য প্রথম দেখলাম। একসাথে এতগুলো খোল বাজাচ্ছে, দেখো কতগুলো ছেলে একদম সেম সেম ড্রেস পরেছে, খুব সুন্দর লাগছে জিনিসটা দেখতে। সবাই মন থেকে ভীষণ আনন্দ করছে। আসলে কি বলতো, এরকম একটা মিলন ক্ষেত্রে সবাই একসাথে সমবেত হয়েছে। যার মনে যত দুঃখই থাকুক না কেন, সেই দুঃখ যে কোথায় উধাও হয়ে যায়, তার মধ্যে রাধা গোবিন্দের উদ্দেশ্যে মিলন ক্ষেত্র। তো আমাদের জীবনে, প্রত্যেকের জীবনেই কিছু না কিছু সমস্যা থেকেই যায়, দুঃখ কষ্ট প্রত্যেকের মনেই আছে, কিন্তু সেগুলোকে দূরে সরিয়ে রেখে সবাই একসাথে সমবেত হয়ে কি সুন্দরভাবে, দেখো তো, রাধা গোবিন্দের জন্য জল সইতে যাচ্ছি আমরা। আর এই দেখো, এই ভিডিওটা আমার বর করেছে। তারপরে আমরা আমাদের নতুন বাড়িতে ঢুকে গেলাম, আর সবাই নদীর পাড়ে চলে গেছে জল ভরতে। আসলে কি বলো তো, সেই মেয়ের অ্যাক্সিডেন্টের পর আর আসা হয়নি। প্রায় 1 মাস পরে আমি এখানটায় এলাম। মানে কি বলবো, সেই সময়টার কথা মনে পড়লে এখনও বুকটা কেঁপে ওঠে। কারণ এই বাড়ির থেকে যাওয়ার সময়ই মেয়ের অ্যাক্সিডেন্টটা হয়েছিল। তো 1 মাস পরে আমি আবার চলে এলাম একটু দেখতে। তো চলো, জল ভরে দেখো সবাই চলে এলো, আর আমরা এখানটায় দাঁড়িয়েছিলাম। আমি নদীর পাড়ে যাইনি, তোমাদেরকে তো বললামই যে নতুন বাড়িতে গেছিলাম। তো ওই দিক দিয়ে ঘুরতে ঘুরতে এরা চলে এসছে। তো যাই হোক, চলো ভেতরের দিকে নিয়ে যাই, তোমাদেরকেও দেখাই কি হবে ওখানটা। যারা ফেসবুকে নতুন কাজ শুরু করেছো তাদের উদ্দেশ্যে কিছু কথা বলছি। তোমরা পারলে সপ্তাহে 1টা বা 2টো লং ভিডিও দেবে। এতে তোমাদের প্রোফাইল বা পেজের অনেকটা সুবিধা হবে, অনেকটা গ্রো করবে। আর টেক্সট পোস্ট করবে, ছবি পোস্ট করবে, এগুলো তো অবশ্যই করবে। সাথে সপ্তাহে 1টা বা 2টো লং ভিডিও অবশ্যই দেওয়ার চেষ্টা করবে। তো যাই হোক, দেখো এখানটায় একদম মন্দিরের সামনে সবাই খুব সুন্দর নাচছে। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর এভাবেই তোমরা পাশে থেকো। তোমাদের একটু ভালোবাসা আমার জন্য বিশাল কিছু। তো তোমাদের ভালোবাসাকে মাথায় করে রেখে সামনের দিকে এগিয়ে যেতে চাই, তোমাদের ভালোবাসা দিতে চাই। তোমরা যারা আমাকে ভালোবাসা দেবে, আমি তাদেরকেও ভালোবাসা দ্বিগুণ ফিরিয়ে দিতে চাই। তো এই হচ্ছে ফেসবুক প্ল্যাটফর্মের একটা বিষয়, তুমি ভালোবাসা দিলে অবশ্যই ভালোবাসা পাবে। তো যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই সবাই সবার পাশে থাকো। দেখবে আমাদের সামনের দুর্গম পথটাও সুগম হয়ে যাবে। একদিন ঠিক আমাদের সুদিন আসবেই। এখন হয়তো ছোট আইডি বলে কেউ সেরকম পাত্তা দিচ্ছে না, বা সেই রকমভাবে কারো কাছ থেকে আমরা ভালোবাসা পাচ্ছি না, কিন্তু আমি তোমাদেরকে বলছি, আমরা যারা ছোটরা আছি, ছোটরাই ছোটদেরকে সাপোর্ট করব, ভালোবাসবো। এতে আমাদের প্রত্যেকের মঙ্গল হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।